আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ঈদের পর সব ভাইরা মিলে মেজু ভাইয়ের বাড়িতে দাওয়াত খাইলাম, বেড়াইতে আসছি। তো এখন বিকেলবেলা আমরা বড় ভাই বাগান বিলাসে মানে ছাদ বাগানে আসছি। এই আমি কারদেরকে নিয়ে কথা বলতেছি, পরিস্থিতি পর্ব চলতেছে। তো এদিকে আয় না রে, এদিকে আয়। তো আমার এটা সামনে থেকে লাইন ভেঙা চলে গেছে। তো আমার তো আর পরিচয় করে দেওয়ার দরকার নাই। তা আমার সবার বড় ভাইয়ের, সবার পুষ্টিটা আমার সবার বড় ভাইয়ের, সবার বড়টা। আর তারপরে হচ্ছে আমার মেজু ভাইয়ের, এই যে যাদের বাড়িতে দাওয়াত খাচ্ছি, মেজু ভাইয়ের সবার বড়টা একটু ইয়ে আছে, মানে মানসিক সমস্যা আছে, ভালো হয়ে গেছে। ছোটবেলায় যে ছাদে তো পড়ে গেছে যে। আর এটা হচ্ছে তার ছোট বোন, মানে মেজু ভাইয়ের মেয়ে, এক ছেলে এক মেয়ে, তারাই খালি বেশি তিনটা, এমন একটা বিয়া দেওয়াল চিনাইগা। আর এই যে আছে, ঠিক আছে, এইটা হইতেছে মানে আমার ইমিডিয়েট ভাইয়ের, ঠিক আছে। সেটি নাই ক্যামেরা ফ্লেন লীলা স্যার, আমার ক্যামেরা তাই না, আমরা সবাই ক্যামেরার সামনে আসি। চাচু ফুলের সাথে বলেছি এটা মানুষ টানুষ এগুলো সব ভালো না, ঠিক আছে। ফুল পাতা, এই কোনটা কি গাছ আমারে কও তো। এইগুলো কেমন লাগতেছে আমি কিন্তু ভিউয়ার্স একটারও নাম জানি না, আমার বউ নাম জানে না, যাদের বাড়ি বাতিজা আমরা দেশি ফুল ছাড়া এটা একটারও নাম জানি না, ঠিক আছে। কেউ জানলে বললে দেন আছে মানে ক্যাকটাস ম্যাকটাস মলটাস মলটাস কি কয় না কয়, এই যে এগুলো সহকারে এটা মানে পাথরকুচি, একটু অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল এটা আমাদের পাথরকুচি গুলা আর মানে দেখতেই একটা দেশি দেশি মানে একটু একটা ভাব আছে। এই ছিল না, কোনো কিছু ছিল না, এই কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। বান্দরবন চাইছো, বান্দরের মতো করবে না, ঠিক আছে, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। তো এটা হচ্ছে আমার, এদিকে আসো, তোমার পরিচয় দেওয়া হয় নাই, তুমি ক্যামেরাতে আসছো। সে হচ্ছে আমার কাজিন, মানে আমার ইয়ে খালাতো ভাই সিয়ামের ছেলে, মানে আরেক ছেলে আছে। তো তারা থাকে বান্দরবানে, তার আব্বা বান্দরবান স্কুল এন্ড কলেজের লেকচারার হিসেবে আছে। তো এই হচ্ছে বাগান বিলাস, এককানি থেকে শুরু করি। ও বাগান বিলাস ফুলের নাম ওই, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ছাদ বাগানের ফুল, ফ্লাওয়ার, মেলাডি ফুল, শুধু ফুল ফ্লাওয়ার। কি বাবা না ছিঁড়লে যে ফুলে হাত দিবে, ফুল ছিঁড়বে তার খবর আছে, ঠিক আছে। আচ্ছা এক কিনারা থেকে শুরু করি, তারপরে মাঝখানে যাই। এই যে এখানে আমি এদিকে আসো, এদিকে আসো, ওই যে নদীটা দেখা যাচ্ছে, ওইটা আমার রেস্টুরেন্ট, ঠিক আছে। ওই যে সবার ওইদিকে দেখতে মানে বোঝা যাবে যে ওইটা মসজিদের মানে জানালাগুলো, নিচেরটা হলুদ কালারের, উপরেরটা মানে কোনো রং দেওয়া হয় নাই, সিমেন্টের যে রং সেটাই দেখা যাচ্ছে। এইটার মানে কর্নারেরটাই আমার দোকান আর কি, রেস্টুরেন্ট। তো এতটুকু কাছে ইয়ে থেকে আশা করি বুঝে ফেলতে পারছেন। এর সাথে বেশি কিছু বলতে গেলে হয়ে যাবে। তা এইগুলো দেশি ফুল, আমরা আগে এগুলোকে বলতাম গেট ফুল, ঠিক আছে। এগুলো তো মানে এর ছাড়াও নাম আছে, কারণ আপাতত আমাদের গাজীপুর কিন্তু সারা বাংলাদেশে মানে এর জন্য ভাইরাল হয়েছে যে ঢাকা ময়মনসিংহ যে রাস্তাটা আছে, যে এটা হচ্ছে বাংলাদেশের জাপান। এটা জাপানও না, চীনও না, এটা হচ্ছে আমাদের গাজীপুর। তো এখানে যে এই ধরনের অনেক ফুল মানে বিভিন্ন রঙের যে ফুলগুলো, যে এইগুলো মনে হয় বাগান বিলাস, তাই না? এইগুলো বাগান বিলাস, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন রঙের আছে, ঠিক আছে। তো এইটার মধ্যে সাদা গোলাপি মানে সবই এক মানে ইয়ে হয়ে গেছে। এটা হচ্ছে মেরুন কালার, মেরুন কালার, এটা রেড হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা অনেক এমন কেন খোলা রিয়া, রিয়া দেখো তোমার ভাড়া দেওয়ার জন্য আনছি না। এই যে এদিকে আছে দেখেন, যে একটা ফুল ফুল শোনো, হাতে কখনো ফুল সুন্দর না, ফুল গাছেই সুন্দর, ঠিক আছে। তুমি কি করবা, তুমি এগুলোকে পাহারা দিতে পারলা না? ফুল গাছে সুন্দর, তুমি কানোটা লাগে তো পাহারা দাও যাতে না ছিঁড়ে, তো তোমার এই গাছ নষ্ট করবো। হাত দিতে হয় না, ক্যাকটাসের মধ্যে ফুল ফুটছে, এটা কি বলে
আমি অল্প কিছুদিন আগে জানছি যে ক্যাকটাসে ফুল ফুটে। আগে কিন্তু মনে করছিলাম ক্যাকটাস শুধু কাঁটাযুক্ত গাছ এইটাই, কিন্তু ক্যাকটাসে যে ফুল ফুটে আর ফুলের মধ্যে কিন্তু বিচ্ছু থাকে অনেক সময়, অনেক ফুলে, তো ফুলে হাত দিবা না, ঠিক আছে? তো এখন অনেক গাছে ফুল নাই, ঠিক আছে, মানে সব ফুল ফোটার সিজন না তো এটা। আর আমাদের গোলাপ ফুল কই, আমাদের গোলাপের রানী কই রিয়াদ? ফুলের রানী, ফুলের রানী, ফুলের রানী গোলাপ সে কোথায়? সে আপাতত নাই গো। এই যে গোলাপ, এগুলো সব গোলাপ, গোলাপের গাছে এই যে এইগুলো সব গোলাপ, গোলাপের গাছে আপাতত কোনো ফুল নাই, ডাল কেটে দিছে, ফুল নাই। ঠিক আছে? এই যে এটা মানে বড়ই গাছ নাকি? এটা যে বড়ই নাই, অনেক ইয়ে আছে, কবুতর আছে। কবুতরের ডিমও দিচ্ছে। কয়েকদিন আগে, 1 মাস আগেও মনে হয় ফুলের বাগানটা একদম ভরা ইয়ে দেখছি। আমার মামা একটা ভিডিও করছিল, মামার বড় ভাই, মানে ফুলের বাগানের, ছাদ বাগানের পরিচর্যাটা, দেখাশোনাটা আমার বড় ভাই করে। ভাবি তো সংসারের নানান কাজ নিয়ে ব্যস্ত, এগুলো তো কখন পানি দিবে, ইয়ে করবে, তো ভাই পুদিনা পাতা। দেখলে কিন্তু তোমার মেলা, ভাবি কিন্তু মেলা করে। ভাবি অনেক মেলা করে, আমি যতটুকু দেখছি আমার ভাই বেশি করে, ঠিক আছে? এগুলো কি পুদিনা পাতা? এটাই পুদিনা পাতা, হ্যাঁ ওইদিন কিনে নিয়েছিলেন যে, এগুলো পুদিনা এই যে পাতা, পুদিনা পাতাও আছে এখানে। ওষুধ। ভাইয়া শুনো, তোমার আমি বাড়ি লই যাচ্ছি। আর এটা কি গাছ? এটা মনে হয় বনসাই। রিয়াদ, এটা কি বনসাই? হ্যাঁ হ্যাঁ, কি বনসাই এটা? কি গাছ? কই দেন এটা? ইয়া, এটা 12 বছর আগের বনসাই। বট। হ্যাঁ, বট। এই যে আরে আর আজকে শুধু কাঁদতাছে। কান্না কান্না করে এগুলো ধরো। এটাও তো বনসাই নাকি? এটা জবা টবা? জবা, এটা জবা। জবা, এটা বনসাই না, রক্ত জবা। ঠিক আছে? ওইটা কি? সফেদা। এই যে মালটা, মালটা গাছ না জাম্বুরা গাছ? কি গাছ এটা? মালটা। এই যে মালটা আছে, ঠিক আছে? এবার ফার্স্ট ধরছে নাকি? হ্যাঁ, আগে অনেক হইছে। এই যে এখানেও গেট ফুল, বা এই যে বাগান বিলাস। বাগান বিলাস, ঠিক আছে? আর এগুলো হচ্ছে পাতাবাহার। আগের দিনে আমরা এগুলা খালি ইয়ে থেকে রান্না সেখানে সব বাড়ির বেড়া টেরায় মানে ইয়েতে দেখতাম, মানে লাগানো থাকতো। এ করে আমরা শুধু একটা ডাল ভেঙে এনে কাপড় দিয়ে পেঁচায় বোতলের মধ্যে রেখে দিতাম, যাতে বাইরের বাতাস ভিতরে না যেতে পারে, ভিতরের বাতাস বাইরে না যেতে পারে। কিছুদিনের মধ্যে শিকড় গজে যেত, এটা আবার মাটিতে পুঁতে রাখলে গাছ হয়ে যেত। এটাই আমাদের ইয়ের বুদ্ধি ছিল। তুমি আবার এটা কোথা থেকে আনছো? আমাকে দাও চিপসটা একদম। এই যে viewers, উপরে বেড়া দেওয়া, কারণ এখানে প্রচুর বানর। এটা একদম বাজারের মধ্যে, মানে বর্মি বাজারের প্রাণ কেন্দ্র, মানে যে ইয়েটা, মানে জনতার মোড় বা মানে পাঠানটেক বাজার। এই যে এখান থেকে ইউনিয়ন পরিষদ কোনটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে টাওয়ারটা, এই হচ্ছে, তুমি টাওয়ারের দিকে ইয়ে দাও, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ গেট। এটা হচ্ছে আমার আগের দোকান, ঠিক আছে? এই যে যেখানে ছাতাগুলো নিচে দেখা যাচ্ছে, ফুচকা চটপটির দোকান। তো এখানে আমার মেয়েও পড়াশোনা করে, মানে আমার ভাইয়ের মেয়েও পড়াশোনা করতেছে এখানকার স্কুলে। তো ওইটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, মানে সবকিছু একদম কাছে কাছাকাছি, আমরা সব কাছাকাছি। এই যে মানে এখানে ইউনিয়ন পরিষদের পরে যে উৎসব বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসা ভবন বা মসজিদ, মাদ্রাসা মসজিদ। এর পিছনেই আমার নানির বাড়ি, মানে সব কিছু আমরা কাছাকাছি। আশেপাশেই আছি আমরা সব। তো এখানে বানরের তো কোনো অভাব নাই। তো এই জন্য এই যে বানর যাতে বাসার ভিতরে মাঝে মাঝে ঢুকে যায়, গেট খোলা থাকলে কি হয়েছে? উপর দিয়ে উপর দিয়েও আসে। ও এই চিপা চাপা দিয়ে অনেক চলে আসে, লাগাইলে কি হয়েছে, উপর দিয়েও আসে। প্রচুর বানর এসে বানরের দেশ এটা। অত্যাচার করে। বানরের জন্য সেদিনও ঈদগাহ মাঠে গিয়ে কথা বলতে গিয়ে বলা হয় নাই, এই যে আমার হাতে 7টা শিলি আছে, একদম ছোটবেলা প্রাইমারি স্কুলে থাকতে এই শিলির কাজগুলো লাগছিল। এই যে আমার এখানে ভালোবেসে দুইবার কামড় দিচ্ছে, এখানে এখানে কামড় দিচ্ছে, আর পিঠের মধ্যে শান্তি দিচ্ছে। কবুতর এখন কয়টা আছে ভাই? মাত্র 2টাই আছে কবুতর। ডিম পারছে। ও না, এখানে আরো আছে দুইটা, 4টা। এগুলো মনে হয় দেশি কবুতর নাকি? বাচ্চা খাও, কবুতরের বাচ্চা, বাচ্চা তুললে খাও। আচ্ছা, কবুতর বাচ্চারা, পরে খাইছো? দেখি আমাকে জায়গা দাও। ফ্রি ফায়ার জানো, যায় না? ফ্রি ফায়ার খেলা শুরু করে দিচ্ছে। এই যে এখানে একটা ফুল আছে। কি ফ্রি ফায়ারটা কি? আমার জিও দিছি না, আমি চিনি না। ঠিক আছে? একদম পুচকে পুচকে ছোট ছোট কি ফুল। Yes, এটাও সুন্দর। কি এটা পদ্ম কইছে তোমারে, এনি শিখছ? এলিগে তো বান্দর বান্দর ছুটেছে। এই এদিকে আসো। এই যে এটা হইতেছে মানে তারা মিছিল ছিল, ঠিক আছে? আমার আরেক ভাতিজা মেয়েরা তো 4 ভাইয়ের ঘরে 4 ছেলে, তো পেলেন আমারটা নাই, আমার কোনো ছেলে নাই। আমি বললে আমার
মানে লাশ বহন করার কোনো সন্তান নাই মানে ঠিক আছে মেয়ে তো বিয়ে দিয়ে দিব পরের ঘরে চলে যাইব মেয়ের জামাইরা ছেলে মনে করো একটা বিয়ে করতে দিই আমার সাথে হেই করে তো একটা পোলা হয় কামু মারে এ ছেড়ে কিন্তু কামু মারে ভিউয়ার্স ভিডিওতে কথা বলার সময় এখানে এই যে শুনতে পাচ্ছেন আমার মেয়ে হঠাৎ করে যে কি জোরে চিৎকার করে উঠছে ওই যে পিচ্ছি এই যে ইরান থেকে শেরান আসছে তেহরান শহর থেকে শেরান আসছে মানে এই মোরাটা নিয়ে এটার মধ্যে লাগছে কারাগারে আমার মেয়ে ধরছে তো মানে রিদা ধরে রাখছে রিদার কাছ থেকে ও নিতে চেয়েছে রিদা দেয় না বলে কেমন তো মানে এইগুলো যদি হয় বলেন কোথায় যাবো নিয়ে যাও আম্মু তো ধরো না তো এই যে পরিচয় তো দিলাম তার নাম হচ্ছে মেহরাব মানে ওই কথা তো শেষই হ্যাঁ পরে আর জানি কি তার বড় বোন হচ্ছে মানে যাকে দেখানো হয় নাই বাতিজাদের মধ্যে সে হচ্ছে মিফতাহুল জান্নাত নাকি হয়েছে হয়ে গেছে কিসে ও আতিয়া ইসলাম মিফতা আমি ভুল করে ফেলাইছিলাম হ্যাঁ কইতাছে কহ মানে কাটতে দিবেন মিফতাহুল জান্নাত অন্যদিকে অন্য নোংরাদের তো এই হচ্ছে অবস্থা এই ফুলটাও সুন্দর ওই ফুলটাও সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর তো আমি ওরে আল্লাহ রে আমি যে কত নারীর ক্রাশ ছিলাম কত মেয়েদের ক্রাশ ছিলাম আগে নিজের প্রশংসা নিজেই করতেছে আমি তো ভিউয়ার্স মানে বাচ্চা কাচ্চাদের সামনে বেশি আবেগ প্রকাশ করাও যাবে না বেশি স্মৃতিও মানে আপনাদের সাথে শেয়ার করা যাবে না এগুলো একদম একান্ত নিরিবিলি সময়ে আপনাদের কাছে খুলে বলতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে আর বিগত বেশ কিছুদিন ধরে বা দুইটা ভিডিওতে আমি ঈদের আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বা ভিডিওগুলো আপলোড করছি তখন দেখলাম ওই ভিডিওগুলোতে আপনাদের কোনো তেমন সাড়া পাই নাই ঠিক আছে আপনাদের আগ্রহ নাই মানে এই যে ভালো জিনিসে মানে মানুষের আগ্রহ কৌতূহল একটু কমই থাকে মানে পচা জিনিসে মাছি একটু বেশি বসে এটাই সত্যি এটাই বাস্তব যে দুর্গন্ধ ছড়াই বেশি সুগন্ধ নাকের কাছে নিয়ে শুকতে হয় গন্ধ নিতে হয় তো এরকমই যে আপনারা নষ্টামি নোংরামি কাজা ঝগড়া রোস্টিং ওইসব ভিডিওতেই আপনারা বেশি ভিউজ দেন তুমি একটু থামো পরে কথা বলো দেখতেছো কথা বলতেছি আর মানে ভালো জিনিস যারা অনেক শুধু আমার একার কথা না মানে যারা ভালো ভালো ব্লগিং করে করে মানে ভদ্রভাবে যত কন্টেন্ট ক্রিয়েশন করেন না ওইগুলোতে ভিউজ হয় না তো আমারও সুন্দর সুন্দর ভিডিওতে ভিউজ হচ্ছে না তো খুব শীঘ্রই হয়তো এটাই শেষ ভিডিও আর কি বলবো গতকালকে আমাদের ম্যারেজ ডে গেছে ম্যারেজ ডেতেও মানে করতে পারি নাই আপনাদের সাথে মানে আমরা কিভাবে ম্যারেজ ডেটা উদযাপন করলাম করলাম এগুলো মানে ভালোভাবে আপনাদের সাথে মানে ভাবে মানে শেয়ার করা হয় নাই শেয়ার করতে পারি নাই তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বছর এগুলো করবো তো এই জন্য কি বলবো ব্লগিং এর প্রতি বা ফ্যামিলি ব্লগের প্রতি আমারও আগ্রহ কৌতূহল আমার ধুলাই ভালো ঠিক আছে তো ব্যস্ততা পার হোক এখন ঈদের সিজন মানে এই যে ব্যবসা বাণিজ্য মানে খুব আছি মানে ঈদের মধ্যে অনেক মানুষ আমার রেস্টুরেন্টে ঘুরতে আসতেছে তো তাদেরকে মানে কি বলবো সেখানে সময় দিতে হয় না ব্যবসায় সময় দিতে হয় তো এই ব্যবসার থেকে ফাঁক দিয়ে মাঝখানে এখানে একটু দাওয়াত খেতে চলে আসছি তো ফ্রি হয়ে নেই খুব শীঘ্রই আমার পুরনো আসামিদেরকে রেগুলার আসামিদেরকে ওই জঘন্য চরিত্রের রাত্রারানীদেরকে তোলাই শুরু করবো হয়তো বা আগামী ভিডিও থেকেই আপনারা সেই মজাটা পাওয়া শুরু করবেন তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আমাদের সবার জন্য আমার পরিবারের জন্য আমাদের সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন ভিউয়ার্স এতক্ষণ আপনারা যে ভিডিওটুকু দেখলেন এবং এখন যে ভিডিও ফুটেজটুকু দেখতেছেন এটা হচ্ছে বা এটা ছিল ঈদের 2 দিন পর সোমবার দিনের ভিডিও ফুটেজ মানে 23শে মার্চ সোমবার তো ঈদ উপলক্ষে ভাবি একটা কেক বানাইছে সেটাই আমরা 5 ভাই মিলে কাটার ছিল তো মানে জায়গা বসার মানে এটা অন্যরকম আর কি পরিবেশটা অন্যরকম তো আমরা 3 ভাই এখানে হাত লাগাইতে পারছি আর বাকি 2 ভাই মানে সেজু ভাই এবং মেজু ভাই কেক কাটার সময় মানে হাত লাগায় নাই যার যার জায়গায় সে বসেছিল আর মূলত এই ভিডিওটা যখন বানানো হয়েছে বা আমাদের এই ঈদের বেড়ানোটা সোমবার দিন নির্ধারণ করা হয়েছে এর আগের দিন 22শে মার্চ
আমার ম্যারেজ ডে ছিল, মানে এটা 7 বছর পূর্তি হলো আমাদের বিবাহ বার্ষিকীর। তো এই জন্য আমার বাড়িতে একটা প্রোগ্রাম করার প্রিপারেশন ছিল আর কি আমার। তো সেই জন্য এই দিনটাকে ফাঁকা রাখা হয়েছিল, কিন্তু আমি একটু গড়িমসি করছি। মানে আমার বাসায় আমি যেই মানে টাইলসের কাজটা শুরু করছিলাম, এটা মূলত এখনও শেষ করতে পারি নাই। মাঝখানে মানে আবার রেস্টুরেন্টে একটু কাজ করতে হয়েছে, রেস্টুরেন্ট চালু করে ফেলছি রোজার মধ্যেই, মানে 22 রোজার পরেই রেস্টুরেন্ট চালু করে ফেলছি। তারপর কাজটাও মানে মিস্ত্রি একটু সময় নিছিল যে ভাই আপনি তাহলে রেস্টুরেন্টে একটু ইয়ে দেন, আমি আপনারা ঈদের আগে দিয়ে যে কোনো একদিন করে দিব বাদ বাকি কাজটুকু। তো ঈদের ব্যস্ততায় আমিও আর মিস্ত্রিকে ফোন দেই নাই, আর কাজটাও সম্পূর্ণ করা হয় নাই। তো এই জন্য যে বাড়ির মধ্যে একটা এলোমেলো পরিবেশ, ফার্নিচারগুলো আগের জায়গায় রাখা হয় নাই, ঘরগুলো মানে টাইলসের পরে যে পুডিং করতে হয় সেটা করা হয় নাই, মানে বারান্দার অর্ধেকটা জায়গা মানে এখনো টাইলস করা বাকি আছে। এই জন্য সোজা কথা এলোমেলো বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। এই জন্য সোজা কথা আমার বাড়িতে যেই মানে ম্যারেজ ডে উপলক্ষে যেই আয়োজন হওয়ার কথা ছিল, মানে প্রিপারেশন আমার ছিল, সেটার শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারি নাই। তো ভাবি আমার জন্য একটা কেক বানাইতে চাইছিল, কিন্তু যখন দেখলো যে আমি ম্যারেজ ডেটা করতেছি না, এটা কিন্তু এখানে যে কেকটা কাটা হচ্ছে এটা আমার মেজু ভাবির নিজের হাতের বানানো কেক। ভাবি খুব সুস্বাদু কেক বানায়, মানে বানানো শিখছে একটা কোর্স করে নিজে নিজে, মানে বিশেষ বিশেষ দিনে নিজের হাতের তৈরি কেক খাওয়ার জন্য, এমনিতে বিক্রির জন্য না। তো এখানে যেহেতু আমাদের 5 ভাইয়ের ফুল পরিবারই উপস্থিত, তো এই বিশেষ দিনটাতে বিশেষ মুহূর্তে ভাবি নিজের হাতে এই কেকটা তৈরি করছিল। তো আমরা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে কেকটা খাইলাম। তো বাচ্চারা কেক নিয়ে খুব উৎফুল্ল, কার আগে কে খাবে, কে ফুলটা খাবে, কেকের উপরে চকলেট কে খাবে, এগুলো নিয়ে কান্নাকাটি মানে কাড়াকাড়ি এগুলো শুরু হয়েছে। তারপর খুব ছোট ছোট করে বড় ভাই এখানে পিস করতেছে। তো ঈদের পর মানে সবাই মিলে খুব মজাই করলাম। আর এসব বেড়ানো, এর ফাঁকে ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে আমি খুবই ব্যস্ত সময় পার করতেছি, যার ফলে গত 2-3 দিন ধরে আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হচ্ছে না বা কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। যেমন এই যে এই ভিডিওটা সোমবারে ধারণ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ভিডিওটা পাবলিশ করতে পারি নাই। আমি যখন এখানে ভয়েস দিচ্ছি সেটাও মঙ্গলবার রাত 12টার পর। তো আজকেও হয়তোবা ভিডিওটা পাবলিশ করব না, কারণ ভিডিওটা এক্সপোর্ট করতে করতে, এডিটিং করে ভয়েস দিয়ে ইয়ে করতে করতে মানে অনেকটা সময় লেগে যাবে, হয়তোবা রাত 1টার বেশি বেজে যাবে। তো এত রাতের বেলায় আর ভিডিওটা আজকে আপলোড করব না। তো হয়তোবা বুধবার দিন সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড করব। তো এরপর থেকে আবার আপনাদের সাথে রোস্টিং ভিডিও নিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করব, আর আমার রেগুলার আসামিদেরকে ইচ্ছামতো ধোলাই করার চেষ্টা করব। বেশ কয়েকদিন ধরে তারা আমার ধোলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে, রেহাই পেয়ে যাচ্ছে, এতে করে তাদের শরীরে অনেক তেল চর্বি জমে যাচ্ছে। তো আমার আসামিদের বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের শরীরে আর তেল চর্বি জমতে দেওয়া যাবে না। বেশি তেল চর্বি জমে গেলে আবার সমস্যা আছে, বেশি মোটা হয়ে যাবে, ফ্যাট হয়ে যাবে। এমনিতেই তো এক একটা কি বলবো আটার বস্তা, ময়দার বস্তা। তো তাদেরকে আর বেশি মোটা হতে দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেছে। তাই আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর এখানে অল্প আরেকটু ভিডিও ফুটেজ শেয়ার করলাম যে আমাদের বর্মি বাজারের বানরগুলো কিভাবে দোকান থেকে খাবার ছিনিয়ে নেয় বা চুরি করে নেয়। তো এগুলো আমাদের নিত্যদিনের দৃশ্য, ছোটোবেলা থেকে এগুলো দেখেই আমরা বেড়ে উঠছি। এগুলোর সাথে বর্মির সব মানুষ অভ্যস্ত। আর আপনারা যারা বর্মি বাজার সম্পর্কে ধারণা আছে তারা তো সবাই জানেনই যে বর্মি বাজারের বানর
অবাধে চলাফেরা করে আর তারা কি করে। এই মজার দৃশ্যটা ভিডিও করার জন্য আমি বানরটাকে তাড়াই নাই বা দোকানদারকে আমি মানে আগে থাকতে অ্যালার্ট করি নাই। বানরও মানে একটু খাবার নিল আর সেও কি করতেছে দেখাও। এগুলো আমাদের বর্মি বাজারের প্রতিনিয়ত দৃশ্য, মানে নিত্য মানে দৃশ্য। তো এরকম মনে করেন ছোটবেলা থেকে এইভাবে আমার মানে মাঝে মাঝে খাবার না পেলে বাসা বাড়ি থেকে জামা কাপড় নিয়ে যায়। তো খাবার দিলে তারপরে আবার জামা কাপড়টা মানে রেখে চলে যায়। অনেক সময় চালের মধ্যে গাছের মধ্যে এখানে সেখানে জামা কাপড় বেঁচে থাকে। তারপর অন্য জায়গায় একটু মানে যেখানে সে বসে আছে তার সাথে একটু দূরে খাবারটা দিলে তখন সে খাবারটা পছন্দ হইল। কথা বলার সময় হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, কারণ আমার মেমোরিটা ফুল হয়ে গেছিল। মানে আগের ভিডিওগুলো যে ডিলিট করা হয় নাই আমার খেয়ালই নাই। তো আমার মানে পিএস ওবায়দুল কাদেরের কাছে মোবাইলটা ছিল, বলতেছে মামা ভিডিও বন্ধ হয়ে গেছে, কোন পর্যন্ত কথা বলছি বলতে পারবো না। তো বানরের যে কথা বলতেছিলাম সেটা তো অবশ্যই মনে আছে, যে বানরকে মানে বানর এইসব মানে জামা কাপড় যখন নিয়ে যায়, বানরকে খাবার দিলে বানর আমাদের জামা কাপড় দিয়ে যায় বা দিয়ে যায়। তো এখনো এগুলোই করে। তো ছোটবেলা এই বানরের এরকম অত্যাচার মানে ইয়ে করতে পারি, মানে অত্যাচারের মধ্যে পরে আমি পর্যন্ত সোজা কথা দুইবার কামড় খেয়েছি। এটা আমার গতকালকে কিছু ভিডিও আছে, সেখানে বলছি কোথায় কোথায় কামড় খেয়েছি বানরের ভালোবাসা। ঠিক আছে, বানরের জন্য হাতে আমার অলরেডি 7টা সিলি আছে, পিছনে আছে, ডাক্তারের শরণাপন্ন হইতে হচ্ছে। এই বানরের অনেকে বানরকে মানে কি বলবো দেখতে ভালোবাসে, পছন্দ করে। কিন্তু আমরা যে বানরের কি অত্যাচার নির্যাতন সহ্য করে বানরের সাথে একসাথে বসবাস করি, আমরা যারা পরিবাসী আমরাই বলতে পারবো। ভালো আছেন? আমি করছি। আচ্ছা ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য আমার থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।